হ্যাঁ সত্যি কে হাঁটছে বলতো ওই রাস্তায়? কি গো এরকম চুপ মেরে গেছো কেন? কি গো কি গো এরকম চুপ মেরে বানিয়েছে ফ্রাইড রাইস, পুরো ব্যাপারটাই ধোঁয়াশার মধ্যে আছে। সবাই শ্রাবণী বানিয়েছে। नाचो नाचो खूब नाचो, नहीं तो खाना किसी को नहीं मिलेगा बाबा। गुड मॉर्निंग। কালকে রাত্রেবেলা ফেরার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সারাদিন প্রচুর হেক্টিক গেছে বলে কালকে রাতে দাদু শুয়ে পড়েছিলাম। সো আজকে আমাদের পিকনিক ডে। সো এখন আমরা ডেস্টিনেশনে যাচ্ছি, ওরা আগে গিয়ে ভেন্যুটা ঠিক করে এসছে। এখন পিছনে যে শ্রাবণী শিবমদা আসছে, আমি আর সাহেব যাচ্ছি। এখন চলো আজকে হোল ডেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ সুন্দর জায়গাটা। ওইটা মনে হয় ছোটদা দাঁড়িয়ে আছে, ওই তো সব বসে গেছে। আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, এখন কাটাকাটি বাটাবাটি সব চলছে আর ডান্স চলছে। আচ্ছা চিলি চিকেন, চিলি পনির, অনেক কিছু আইটেম আছে। তো চিলি চিকেন চিলি পনিরের জন্য যেটা ব্যাটার আছে ওটা চিলি চিকেনটা ম্যারিনেশনে বসাবো, তার জন্য এখন প্রিপারেশন চলছে। এখানে কেক কাটছে। সবাই খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে, আমি ব্যাটার গুলছি, এদিকে চুমকি দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। দেখ চুমকি দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসা। ব্যাটার রেডি, এতজনের রান্নাই প্রথমবার করছি, গড নোজ কি হবে। দেখা যে বললো, দেখি টোনটা যে কাটলো, মুখটা দেখে দেখ, দেখা এই যে বদমাস। পিকনিকের স্পটটা আমাদের চেঞ্জ হলো মানে ওইখানে কোনোভাবেই না গ্যাসটা ধরানো যাচ্ছিল না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর রোদও আছে বেশ, ওই জন্য একটুখানি ওই দিক থেকে ঘুরে এসে আবার এদিকে এলাম। আজকে আমার বউ সব থেকে বেশি খাচ্ছে, কন্টিনিউয়াসলি বসে আছে, বাকি সবাই আড্ডা দিচ্ছে। দেখো শুধু আড্ডা দিচ্ছে সবাই, ওই ছবি তুলছে, খেলা করছে। এই যে ছোটদা একটু কাজ করছে। ওই তো ওই তো ওই তো ওই তো চিলি চিকেন পকোড়া এক রাউন্ড হয়ে গেছে খাওয়া, এটা সেকেন্ড রাউন্ডে আবার চিকেন পকোড়া চলছে। আর সাহেব বাবুর হচ্ছে পনির, আর এইদিকে সব কাটাকাটি চলছে। আর এইদিকে আরেকটা উনান তৈরি হচ্ছে ভাত রান্নার জন্য। একটাই গ্যাস বুক করেছে, একটা গ্যাসে তো হচ্ছে না স্বাভাবিক। এই যে এখানে এত 4 কেজি মাংসের চিকেন পকোড়া হবে, তো কখন খাবে কখন হবে গড নোজ। পুচকিটা আজকে আমাদের এন্টায়ার পুরো পিকনিক গ্রুপের মধ্যে পুচকি ওয়ান অ্যান্ড অনলি, যে কন্টিনিউ শুরু থেকে এত সুন্দর সহযোগিতা করেছে। আগেও আমাদের পিকনিকগুলো তো একা ছিল, খুব সুন্দর সহযোগিতা করে। দেখো এখন খেলা করছে, আমরা এখানে হাওয়া খাচ্ছি, চারপাশটা হচ্ছে পুরো পাহাড়ি জায়গা, একদম খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর ওইদিকে এই যে শ্রাবণী এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে, ছোট্টুদা, তারপর টুবলুর বউ, এরা সবাই কাজ করছে প্রচুর। ফ্রাইড রাইস খাবি? ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছে শ্রাবণী রানী, ও ব্লগ করছে, একসাথে দুজনে ব্লগ করছি। ওর হয়ে গেছে ফ্রাইড রাইস। কে কে বানিয়েছিস ফ্রাইড রাইস? ব্যাপারটা হচ্ছে কে বানিয়েছে ফ্রাইড রাইস, পুরো ব্যাপারটাই ধোঁয়াশার মধ্যে আছে। সবাই শ্রাবণী বানিয়েছে। সবাই বানিয়েছে। এবার চলো চিলি চিকেন বানাবো। এখানে চিলি চিকেন বানানো শুরু হয়ে গেছে। 4 কেজি মাংসের মধ্যে ম্যাক্সিমামটাই ছিল হচ্ছে চিলি চিকেনের জন্য, অল্প কিছু পকোড়া খাওয়া হয়েছে। আর রান্না করতে করতেই কিছু কিছু পকোড়া আমি খাচ্ছিলাম আর কি।
সেলফিশ কত রকমের হয়, এটা হচ্ছে নমুনা। এদের জন্য রাঁধছি আর এরা গ্রুপ করে ফটো তুলছে আর আমি এখানে বড়া ভাজছি। এদেরই পিকনিক। ও কথা বলছে অফিসের। এদিকে হচ্ছে সাহেবের চিলি পনির, ওদিকে চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি। नाचो नाचो खूब नाचो नहीं तो खाना किसी को नहीं मिलेगा। আমার বউ আমার জন্য বানিয়ে দিচ্ছে পনির, কারণ আমি হচ্ছে এগিটেরিয়ান। তিনটে হাসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদেরই পিকনিক ভাই। আমরা দুইজন মা বাড়ি এসে রান্না করছি আর এরা সবাই এনজয় করে যাচ্ছে। বল আমার গ্যাসের ইয়েতে পা দিও না, তাহলে আর গ্যাসটা হবে না। দেখেছো আমার বউয়ের বুদ্ধি, এখানে পা দিলে নাকি, এটাই পা দিলে নাকি গ্যাস যাবে না। না মানে খুলে যেতে পারে। ছোটুদা এতক্ষণ পর প্রচুর কাজ করছে দেখছি, এতক্ষণ সব বসে মজা মারছিল। এবার খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হবে। এবারে তোরা কাজ করবি। এখন বাজে হচ্ছে 3টে, ফাইনালি আমাদের রান্না বান্না শেষ হলো আর এবার খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। কে বলেছিল জানো, ছোটুদা শিবমদা বলেছিল 5টা নাকি বাজবে খাবার খেতে। তুমি বলেছো, তুমি বলেছো ক্যামেরা অন হলেই ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। হ্যাঁ 3টের মধ্যে সবার খাওয়া দাওয়া। বানি ভিডিও বানাচ্ছে না, বানি কেউ ভিডিও বানায়, বানি ভিডিও ব্লগ বানাচ্ছে একদম এসেই বললো 5টা বেজে যাবে। চিকেন পকোড়া ভাজতে ভাজতে নাকি 5টা বেজে যাবে। তো চলো এবার দেখি খাওয়া দাওয়া হোক সবাই। 2024 পিকনিক আমাদের সাকসেসফুলি ডান হবে যদি খাওয়াগুলো ভালো হয়। তারপর আসছে বছর আরো হবে, আরো বড় প্ল্যানিং নিয়ে হবে, আরো ভালো জায়গায় হবে আর টিমটাও আরো বড় হবে। চাটনি লাস্টে দেবে বুঝলে। আচ্ছা ঠিক আছে। ফ্রাইড রাইসের গন্ধটা দারুণ আসছে। এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, গ্রিন চাটনি, পুদিনার ধনে, এটা হচ্ছে চাটনি, টমেটো, ফ্রাইড রাইস আর ওর হচ্ছে চিলি পনির। খাওয়া দাওয়া শেষ হলো। রান্না করতে সকাল থেকে বিকেল আর খেতে লাগলো জাস্ট ওই আধা ঘন্টার মতো। হ্যাঁ হ্যাঁ এত প্ল্যানিং। পরশুদিন বৃষ্টি হওয়ার পর সত্যি ভয় লাগছিল। সবাই কেমন লাগলো পিকনিক? এই অলকা কিরে কেমন লাগলো পিকনিক? দারুণ, জমে মজা করেছি আমরা। আর সবাই কি আর বলবো দাদা, 79 মানে কাট করে দিও। ভালো মজা করেছি। আর উনি খুব ভালো চিকেন যেটা বানিয়েছে, সত্যি ফাটাফাটি রান্না হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আসছে বছর আবার হবে, বিরিয়ানি হবে। এই বছর যাদের বিরিয়ানি ইচ্ছা ছিল হয়নি, চলো আসছে বছর বিরিয়ানিই হবে। ছেলেরাই বিরিয়ানি বানাবে। মানে সবাই ভেবো না যে এত সুন্দর ডিস্টেন্স মেনটেন করে ফটো তুলছি। আমি মানে উঠতে পারিনি বলে আমি এখানে রয়েছি। হ্যাঁ আর এরা একদম টঙে চেপে গেছে। আমাদের পিকনিক শেষ হয়ে গেল, অনেক সময় এবার সব পাহাড়ে ওঠার পালা হজম করবার জন্য। আমি টায়ার্ড হই না, আমার এখন ফুল মুড আছে ঘোরার। বাট হজম করতে হবে, যার জন্য সবাইকে পাহাড়ে উঠতে হবে ওই উপরে। এই যে আমাদের পিকনিক স্পট। ওই পাহাড়টা তুই তো পারবি না, ওই সাহেব যেখানে বসে তুমিও পারবে না, ও পারবে না, সবাই পারবে, তুই পারিস না বল? আমি পারি, আমি পেরে যাবো, সেটাই বললাম, আমি পারবো না, পারবে না। খাওয়া দাওয়ার পর সবাই মিলে হুজুগোলা, আর সাহেব আছে যেহেতু হুজুগোলা পাহাড়ে উঠবো। তো আমি তো পাহাড়ে উঠতে পারি না, তো শ্রাবণীর জুতোটা নিলাম, চপ্পলটা নিলাম, ওকে আমার জুতোটা দিয়ে দিলাম। এবার আমি আশা হচ্ছে নতুন বউ, আমিও তো নতুন বউ, মানে আমি হচ্ছি সেকেন্ড নতুন। না আমি হচ্ছি সেকেন্ড নতুন, মানে একটু মানে বাসি হয়েছি সবে, আর ও একদম পুরো নতুন বউ। তো 2 বউ আর 2 ছেলে যাচ্ছি, কত দূর উঠতে পারবো জানি না, তো চলো যাই। ঢোকাচ্ছে সাহেব, আই ডোন্ট নো, পারছি না, হাঁপিয়ে গেছি। দেখাচ্ছি সামনের পথটা, চারিদিকে হাত ইউজ করতে হবে, ফোনটা রেখে দাও, জঙ্গল, হাঁপিয়ে গেছে। মেন ডেস্টিনেশনে এবার আমরা নামবো কি করে বুঝতে পারছি না। উঠে তো গেছি, এবার নামবো কি করে? প্রচন্ড জল, সেইভাবে শুয়ে নাম, ঠিক আছে? আমি এইভাবেই নামবো, এই তো এইটা আরে যেও না, কি দরকার এতটা নিচে যাওয়ার? নেমে এসছি আমি, হাঁপিয়ে গেলাম, মাথা ধরে গেল, বাপরে বাপ, ওরা পিছনে পাথর পড়াচ্ছে।
ভালোই কাটলো দিনটা, সকাল থেকে হই হই করে। আর এই পিকনিকের জন্য কত দিন থেকে প্ল্যান চলছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে। আর সাহেবের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাকে নিয়ে ওই সেই ওপরে পাহাড়ে উঠবে। হ্যাঁ, তো সেটা ফাইনালি উঠতে পেরেছি, একটু কষ্ট হলে উঠতে পেরেছি। এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে যাই না কি প্ল্যান আছে, বাট আর তো কালকের দিনটাই থাকবো, তারপর পরশুদিন মনে হয় ব্যাক করব। তো সময়টা একদম নষ্ট করবো না, যতটুকু সময় হাতে আছে আনন্দ করবো, ঘুরবো, বেড়াবো। তো বাড়ি যাই, দেখি কি বাড়িতে কি করা যায় আর কি। 2024-এর মামা বাড়ির পিকনিক প্ল্যানিং সাকসেসফুলি ডান। নেক্সট ইয়ার আবার হবে, 80 বছর আবার হবে, এদিকে একটু দাও। আর 80 বছর বিরিয়ানি হবে। এবার আমরা সবাই বেরোচ্ছি, এই যে হাঁড়ি কড়াই খাবার দাবার যা বেঁচে আছে সব কিছু নিয়ে আমরা বেরোচ্ছি। টাটা টাটা, বাই বাই বাই, বছর আবার হবে। ইয়েস। তুমি চলে গেলে গাড়িটা স্টার্ট হচ্ছে না। বাড়ি যাওয়ার পথে আবার চা খেতে চলে এলাম। শ্রাবণী এদিকে বাড়ি চলে এসেছিল, আমি চা খেয়ে এলাম বাড়ি থেকে, দুবার চা হতো। ও চা খেয়ে বেরিয়ে গেল, আর আমরা তো ছিলামই বাইরে। ঠিক আছে, আমি পাহাড়ে। আর আমার বড্ড ভালো, দোকান থেকে কেটলি নিয়ে এসে চা দিচ্ছে সবাইকে। গুড গুড। চাটা ঠিক হবে। সন্ধে হয়ে গেছে তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এটা একটা সুন্দর রিভার সাইড, জল খুব একটা নেই, শুকিয়ে গেছে। নাম হচ্ছে জয়ন্তী রিভার ফ্রন্ট। তো খুব সুন্দর, আমরা দেখতে এলাম। এখন বেশ রাত হয়ে গেছে, 6:30 মেবি বাজে। গুটগুটে অন্ধকার। এখন আমরা কোথায় যাব? দেখালাম নাকি ওই দিকটা একদম পিছনটা? হ্যাঁ সত্যি কে হাঁটছে বলতো ওই রাস্তায়? এত চারিদিকটা অন্ধকার। এখন আমরা ওই শ্মশানে যাবো। এই তো এইদিকে আস্তে সাবধানে যাবে। আস্তে গাড়ি চালাবে, আস্তে। গাড়িতে বসে আছে, তোমার চিন্তা। এরপর ওরা দাঁড়িয়ে বলছে কি সিরিয়াসলি যাচ্ছি আমরা? না না, ওরা কিছু হবে না, পবিত্র জায়গা। হিমা, চারিদিকটা পুরো অন্ধকার। এটা হচ্ছে শ্মশান। এখানে হচ্ছে দাদু ঠাকুমা। কোন দাদু ঠাকুমা জানো? ও আচ্ছা, এদের সবাই, টুকলু ছোট্টুদা, এদের সবার, অলুকুলো সবার, ঠাকুরদা ঠাকুমা সবাইকে এখানে দাহ করা হয়েছিল। তো তো বাবারে, হ্যাঁ ফ্ল্যাশগুলো তো এই অন্ধকারে রাত্রেবেলা আমাদের ইচ্ছা হয়েছে সবাই একসাথে যাব। তো কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, ঠান্ডা লেগে যাবে সবার, বেশ ঠান্ডা আছে। কই মাছ ইলিশ মাছ রে। আরে না সত্যি মাছ ছিল, এই তো মাছ এখানে দেখো। কই নেটি মাছ দাও নেটি পাঁচ নেটি। ভাগ, এটা সাহেব করছে, চুপ করো না। রেডি মানে এই একবারই আসবো না করছে, এবার এসে জল ঘাটছে দেখ সব কটা। তুমি ঘেটে না একটু? না ঠান্ডা লেগে যাবে। লাগবে না না আর চটি করে এক্সট্রা করে পা দিয়ে দাও, আশীর্বাদ করো। এসেছে যখন দিয়ে দাও। থামবো? না তাহলে ঘোরার লাগতো আছে এগুলো। হ্যাঁ এই করবো, যাবেন এটাই করবো। বাড়ি লাগবে পা দাও, বাড়ি লাগবে না, চটি পাড়া না। এখন জুতোগুলো হাতে নিয়ে নাও। আর চটি ভিজে দিচ্ছ কিন্তু মাথায় দেবো না? আরে ভাই না চান হয়ে যাবে। ঠান্ডা। আরে ভাই পাগুলো নিচে চলে যাচ্ছে তো, চোরাবালি বোধ হয় না? চটি বললো জল কিন্তু চলো তো প্রোগ্রাম আছে, আমি করো না। যাইতে পারো না। চলো ঠিক। রাতের অন্ধকারে শ্মশানে আসা, তারপর শ্মশানে এসে, এটা নদী, তো নদীতে জল যদি শুকিয়ে গেছে, নদীতে জলে মানে পা ডুবি আমরা বসে আছি, মানে যাতা ব্যাপার স্যাপার। আর এগুলো বাড়িতে গিয়ে বলা যাবে না, একদম ব্লগটা যখন ছাড়বো তখন সবাই যখন জানতে পারবে আলটিমেটলি তখন আরে ভাই কি গো এরকম চুপ মেরে গেছো কেন? কি গো চুপ মেরে গেছো কেন? কি রে কি গো চুপ মেরে গেছো কেন এরকম? হ্যাঁ
হ্যাঁ কালকের প্ল্যানিং চলছে এখানে, আর কালকের দিনটাই আমরা থাকবো। কালকে আমি সকালবেলায় 6টার সময় উঠে 7টার মধ্যে রেডি হয়ে যাবো। 6টার সময় উঠে 7টার মধ্যে রেডি হয়ে যাবে। আর কাল আমরা বেরোবো কটায় বলতো? 10টার সময় বেরোবো কাল আমরা। 9:45 বেরোচ্ছি। 10টা 10টা জিজ্ঞেস করো। ওই 9:45 মানে 10টা। না 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 10টায় কালকে বেরোচ্ছি। কালকে আমরা কোথায় যাচ্ছি ওটা কালকের ব্লগেই আমরা শেয়ার করবো। বিশ্বাস করো। বাড়ি চলে এলাম, মানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি আজ আমরা। পিকনিক থেকে চায়ের দোকান থেকে ব্রিজ, এই তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। আর এইখানে এই যে পিকনিকের সমস্ত সেটেলমেন্ট গুলো চলছে, কি কত পয়সা খরচা হয়েছে, কি হয়েছে না হয়েছে, অল দ্যাট তো অল ক্লিয়ার। এবারে চুমকিদিকে বলছি, চুমকিদি থেকে যাও থেকে যাও থেকে যাও থেকে যাও, তাও থাকবে না। তো যাই হোক, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করে, যতটুকু পেরেছি জানি না। সারাদিন প্রচুর টায়ার্ড, এখন বাজে সন্ধ্যে 7টা, তাড়াতাড়ি খাবো আর শুয়ে পড়বো। আজকের আর ব্লগটা কন্টিনিউ করছি না। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকো, আগামীকাল আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা।